جاء ملك إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد قل اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا ومن فوقي نورا ومن تحتي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن أمامي نورا ومن خلفي نورا واجعل لي نورا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফেরেশতা আমার কাছে এলেন এবং বললেন, হে মুহাম্মদ, আপনি দোয়া করুন, হে আল্লাহ, আমার হৃদয়ে নূর দিন, আমার জিহ্বায় নূর দিন, আমার কান ও চোখে নূর দিন, আমার উপর নিচে ডান পাশে বাম পাশে সামনে ও পেছনে নূর দিন এবং আমাকে একটি পূর্ণ নূর দিন। এই হাদিসটি এক কথায় একটি নূরের দোয়া। এটি আমাদের শেখায় একজন মুমিনের জীবন আলোকিত হওয়া উচিত সব দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার হৃদয় আল্লাহর নূরে পূর্ণ হোক, চোখে ও কানে নূর হোক, যেন তিনি শুধু ভালো জিনিসই দেখেন ও শুনেন, এমনকি সামনে পেছনে চারপাশেও যেন আল্লাহর হেদায়েতের আলো থাকে। এই দোয়া আমাদের শেখায় আল্লাহর নূর ছাড়া মানুষ অন্ধকারে পথ হারিয়ে ফেলে। জীবনের সব কাজে আল্লাহর হেদায়েত থাকা জরুরি। বাইরের আলো নয়, হৃদয়ের নূরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আলোকিত জীবন, কিন্তু সেটা নূরের জীবন যা আল্লাহর দয়া ছাড়া পাওয়া যায় না। আসুন এই সুন্দর দোয়াটি আমরাও শিখে নেই এবং প্রতিদিন অন্তর থেকে বলি, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরান। আল্লাহ আমাদের জীবনেও সেই নূর দান করুন। আমিন।